গুড মর্নিং বন্ধু, শুভ সকাল। আজকে হচ্ছে সোমবার। আমি সোজা স্নান ধান করে চলে আসলাম ঠাকুর মন্দিরে। তো মন্দিরে এসে বজরংবলীর পায়ে, মা তারার পায়ে, বড় মার পায়ে একটা করে জবা ফুল দিয়ে দিলাম। জবা ফুলগুলো সম্পূর্ণ আমাদের বাড়ির গাছেরই হয়েছে। আর আমি ঠাকুরের পুজো করে নিয়ে, ঠাকুরের বই পড়ে নিয়ে তারপরে আমি নিচে যাব। নিচে গিয়ে রান্নাবান্না কী হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। আকাশের অবস্থা দেখেছো বন্ধু, কীরকম অবস্থা, কালো হয়ে আছে। হবে আবার বৃষ্টি হবে, কী সমস্যায় পড়া যাচ্ছে। ঠাকুর ঘরের পুজো করে নিয়ে বন্ধু চলে আসলাম তুলসী মন্দিরে প্রদীপ দিতে, আর নিচের ঘরে ধূপকাঠি দিতে। তো দেখো বন্ধু, দিতে গিয়ে দেখি এত বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, প্রদীপটা রাখতে পারছি না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে গিয়ে সোমবার সকালবেলা উঠে চা খেয়ে বাথরুমের সমস্ত কাজকর্ম সেরে, মানে স্নান ধান সেরে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দিলাম। আর ঠাকুর পুজো দেওয়ার পর এই দেখো তুলসী মন্দিরে গেছি প্রদীপ দিতে, তো একদম অঝরে বৃষ্টি নেমে গেল। এদিকে আবার দেখো, এখন দেখো তুমি রোদ উঠেছে, এ দেখো দেখাচ্ছি, এ দেখো দেখতে পাচ্ছ বাইরের অবস্থা। তো রোদ উঠে গেছে। আর এখন চলে আসলাম রান্নাঘরে, বেশি দেরি করবো না। রান্নাঘরে এসে রান্নার কাজকর্মগুলো সারি। আর আজকে কি রান্না করব দেখি, আমাদের জন্য ভাবছি একটুখানি মাছ করব। তো মাছ করি, আর মাছের সাথে দেখি পাতের সবজি কি করবে, উচ্ছে আলু ভাজবো, আর নাহলে ঢেঁড়স আছে, ঢেঁড়স ভাতে দিলে দিব। তো এই কদিন একটু বন্ধু ভীষণই ব্যস্ত ছিলাম। ব্যস্ত মানে কাজকর্ম, ঘরের কাজ তো বন্ধু শেষ হবে না, তার মধ্যে ভিডিও। আর ভিডিও করতে করতে আমার ফোনের পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে বন্ধু। তো যার জন্য ভিডিও আমি করলেও আমার ফোনে নিচ্ছে না। আর এই দামি ফোনগুলো, এখনকার ফোনগুলোতে আর কি, মানে তোমার মেমোরি কার্ড সাপোর্ট করে না যত সম্ভব। মেমোরি কার্ড দেওয়া আছে 2-2বার, কিন্তু জানি না তবুও কেন স্টোরেজ ফুল দেখাচ্ছে। তো চলো বন্ধু রান্নাঘরে যাই, রান্নার সমস্ত যোগাযান্তি করে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। ভিডিও বানাতে বানাতে বন্ধু ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে খুব সমস্যা হয়। পরের ভিডিও কি করব, কিভাবে মানে দেব, আমি নিজেই বুঝে উঠতে পারি না। তো যাকে বন্ধু চলো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের মশলাটা করে নিলাম। আজকে করব দই কাতলা। তো রসুন, আদা আর একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট দেব, আর দেব 2 চামচ ভরে ভরে টক দই। তো পেস্টটা করে বন্ধু তোমাদের দেখিয়েও দিলাম। আর যেহেতু দই কাতলা হবে বন্ধু, মাছটা এতটাই ভালো ছিল, যেহেতু জ্যান্ত মাছ, বড় মাছের মানে জ্যান্ত মাছ নিয়ে আসা হয়েছে, ওই জন্য কড়া করে ভাজলাম না। দই কাতলা সবসময় হালকাই ভাজতে হয়। তো ফোড়ন হিসাবে দিলাম বন্ধু গোটা জিরে, একটা লবঙ্গ, একটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে, গোটা একটা যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম, সাথে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলে ভেজে নেব। পেঁয়াজগুলোর হালকা রং ধরে আসলে তখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো, আর দেবো একে একে গুঁড়ো গরম মশলাগুলো, যেমন নুন, হলুদ, হ্যাঁ, ধনে, সামান্য জিরের গুঁড়ো, আর গুঁড়ো শাহি গুঁড়ো গরম মশলাটা বন্ধু দিতেই হবে। আর দেবো বন্ধু সামান্য স্বাদ অনুযায়ী চিনি, আর দেবো 1 চামচ ঘি। ঘিটা কিন্তু বন্ধু, ঘিটা দেওয়ার ফলে বন্ধু মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো ঘিটা ওই জন্য দিলাম। আর দিলাম শাহি গুঁড়ো গরম মশলা, ফেটিয়ে রাখা দইটাও দিয়ে দিলাম। দিয়ে একদম হালকা আঁচে ভালোভাবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে আমি মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বন্ধু একে একে ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেওয়ার পর বন্ধু পরিমাণ মতন জল, যে যেমন ঝোল রাখতে পছন্দ করো তেমনই রাখতে পারো। আমাদের যেমন 6 পিস মাছে 2 বেলা হবে, তো আমি আমার আন্দাজ অনুযায়ী জল দিয়ে দিয়েছি। আর আমি আজকে বন্ধু ভাতের সাথে করেছিলাম, ভেবেছিলাম প্রথমে ঢেঁড়স ভাতে দেবো, তারপর দেখলাম তোমাদের দাদাভাই আগের দিনকে ওল নিয়ে এসছে। তো ওল ভাতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, তো ওল ভাতেই দিয়েছে আজকে। আর ওল ভাতটা কী দিয়ে মেখেছি জানো বন্ধু? কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর অনেকটা লেবুর রস, পাতি লেবুর রস অনেকটা, তাতে ওল ভাতেটা একবার এরকমভাবে মেখে দেখবে, খুব ভালো হয় কিন্তু ওল ভাতের স্বাদটা খুব সুন্দর হয়। আর ওলটা বন্ধু যখনই সেদ্ধ করবে তোমরা, কুকারে সেদ্ধ করে নামানো সাথে সাথে চামচ দিয়ে ভালোভাবে ওলটাকে ম্যাশ করে নেবে। ওল কিন্তু বন্ধু যতই ভালো করে সেদ্ধ করো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেখবে ওলটা শক্ত হয়ে যায়, তখন মাখার খুব অসুবিধা হয়। তো এরকমভাবে বন্ধু করে দেখবে।
ওলটা একদম নরম থাকে। আর এ দেখো বন্ধু, আমার মাছের ঝোল ফুটে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিচ্ছি, মনাকেও দিচ্ছি, আর নিজেও ভাত বেড়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধু, ওল ভাতে সাথে নিয়েছি একটু আচার আর দই দই কাতলা আর কি, মানে মাছের ঝোল। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ সেরে নিলাম বন্ধু। আর আশা করি দেখে বুঝতে পারছো মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে, কতটা মজার হয়েছে খেতে। সত্যি খুব সুন্দর। আর যদি বন্ধু কাতলা মাছ ভালো হয়, যে কোনো মাছ যদি টাটকা হয়, সেই মাছের স্বাদ খুবই ভালো হয়। সেই মাছটার জন্য ঝোলের স্বাদও বেড়ে যায়। আর জ্যান্ত মাছের তো স্বাদ বন্ধু তোমরা জানোই। তো এই কারণে বন্ধু চেষ্টা করবে বন্ধু সবসময় একটুখানি মাছটা ফ্রেশ কেনার। তো এই দিয়ে বন্ধু আমাদের লাঞ্চ আজকে সারলাম। আর লাঞ্চ সারার পরই তো এবার কর্মযুদ্ধ শুরু। যেমন গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, পরিপাটি করে মশলার জিনিসগুলো জায়গা মতো রাখা, মশলার কোটো কাটাগুলো একটু করে মুছে নেওয়া। খুব সমস্যা জানো তো বন্ধু। সবাই কিন্তু ভাবে খাওয়া দাওয়া হয়ে গেল মানে কাজের ছুটি, মোটেও না। খাওয়া দাওয়া হয়ে গেল মানে কাজের শুরু। তো এখন বন্ধু দেখো, সমস্ত রান্নাঘর দূর মুছে এসে সমস্ত কাপড় কাচলাম। এই যে কাপড়গুলো দেখছো নাড়া, সেগুলো কেচে সব নাড়লাম। আর নাড়ার পর এখন ওই বাসন কটা মাজলেই আমার কাজ শেষ। তো বাসন কটা মেজে নিয়ে বন্ধু গা কাপড় ধুয়ে পুরোপুরি স্নান করে বলতে পারো, প্রপার স্নান করে চলে গেলাম ঠাকুর মন্দিরে। তো এই বৃষ্টি কিন্তু বন্ধু আজকে পেছন ঝাড়ছে না। সন্ধ্যে দিতে গেলাম তখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, পোস্টের লাইটটা জ্বলছে নিভছে, কী সমস্যা জানো। তখন দাদাভাই এই বৃষ্টিতে উঠে আবার পোস্টের লাইট ঠিক করলো। তো সমস্ত সন্ধে দেওয়ার পর বন্ধু এই যে চা নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা বন্ধু ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও বন্ধু। আজকের মতন এতটুকুনি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে।